আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। সর্বপ্রথম আমি আমার আকা মাওলা হুজুরপুর নূর শাহিনশাহ মেদিনীপুর আলে নবী আলে রাসূল আলে আলী হযরত মাওলানা ওয়া মালজানা ওয়া মাওয়ানা ওয়া সাইয়্যিদিনা ওয়া হাদিয়ানা ওয়া নাজিরিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী। মওলা পাকের পবিত্র কদম আকদাসে জানাই লাখ লাখ সালাম সেজদা। আরজ পাক মওলা পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের আকা মাওলা দরুদ সাইয়্যিদিনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র রওজা পাক কদম পাকে আমাদের সালাম সেজদাগানি মওলা পাক আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন। মওলা পাক আপনারই কতিপয় কয়েকজন গুনাহগার বান্দা বান্দি মুরিদান ভক্তবিন্দু বসে আপনাদের গুণগানে আশায় আছে। মওলা গো আমাদেরকে সেই তাওফিক দিন যেন আপনাদের গুণগানে আমাদের দিলটাকে ভরতে পারি, আমিন। পবিত্র আহলে বাইত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শানে গুণগান করা ইবাদত। তো আল্লাহ পাক বলেছেন এই পবিত্র মাসটি যে চাঁদ রজবের চাঁদ চলে যাচ্ছে গেল বা 27 রজব শবে মিরাজ আমাদের রাসূলুল্লাহ সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন আনিসুল গরিন ফারুতুল গমমিন খাতমুন নবীন নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া সাইয়্যিদিনা মাওলানা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক আমাদের আকা ও মাওলা দরদি আল্লাহ পাকের ডাকে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক তার নিজের প্রেম ও ইচ্ছা আলোকিত করে আল্লাহ পাক হয়েছেন আশেক, আল্লাহ পাক হয়েছেন আশেক আর রাসূলুল্লাহ হয়েছেন মাশেক। আল্লাহ পাক আশেক হওয়ার চোটে আল্লাহ পাক কী করলেন আর থাকতে পারলেন না। আল্লাহ পাক কী করলেন, আল্লাহ পাক ডাক দিলেন, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, হে আমার পেয়ার, তুমি চলে আসো আমার কাছে, তুমি চলে আসো। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক কী করলেন, ডাক দিলেন, তুমি চলে আসো, আমি আর থাকতে পারতেছি না। ধরাধামে রাসূলুল্লাহ আসার পর দীর্ঘদিন যাবত উনি জীবনযাপন করলেন। আল্লাহ পাক দেখলো কতটুকু সময় আছে দুনিয়াতে। আল্লাহ পাকের কাছে তো সময় অল্প স্বল্প, আমরা যে গুনি বছর গুনি না দিন গুনি, আল্লাহ পাকের কাছে তো এই দিনগুলা একেবারেই মানে আমরা যা গুনি এই গুণা কখনো আল্লাহ পাকের কাছে শামিল হয় না, ঠিক আছে। আল্লাহ পাকের দিনের সংখ্যা অনেক বড়, ঠিক আছে, কিন্তু আমরা যা গুনি যে এই বর্তমান যে গুণা এই গুণা না, আল্লাহ পাকের কাছে তা না। তো আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বন্ধু উনি করলেন কি, দুনিয়াতে থাকলেন উনি কি করলেন, উনি আল্লাহ পাকের মানে লাগলো ভালো লাগতেছে না। আল্লাহ পাক বললেন যে আমি আর থাকতে পারতেছি না, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, আপনি অতি সত্য, যদিও আপনি দুনিয়া আছেন, যদিও আমি আপনার কাছে বা আপনি আমার কাছে, কিন্তু তারপরে আপনি সশরীরে আপনি এখন আমার কাছে চলে আসেন। আমি বুরাক পাঠিয়ে দিলাম, আমি মেহমান পাঠিয়ে দিলাম, আমি আপনাকে আনার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, বুরাক পাঠিয়ে দিয়েছি, আপনাকে আনার জন্য সুন্দর করে সাজিয়ে কুরসি পাঠিয়ে দিয়েছি। আপনি আসুন, চালু করে আসুন, আমি আপনাকে দেখবো, আপনার সাথে মোলাকাত করব, আপনার সাক্ষাৎ করব, আপনার কাছে কিছু লেনদেন আছে। আল্লাহ পাক আর মানে ঠিক থাকলো না। আল্লাহ পাক করলেন কি, ওনার বন্ধুকে, ওনার পেয়ারকে উনি কী করলেন, আল্লাহ পাক সেই রজনীতে, ঠিক আছে, সেই রজনীতে আল্লাহ পাক কী করলেন, 27 রজব দিবাগত রাত আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের ডাকে উনি করলেন কি, আল্লাহ পাকের দেওয়া শক্তির মাধ্যমে উনি চলে গেলেন আরশ মহল্লায়। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন আরশ মহল্লায় খোদা তাআলার সাথে জিয়ারতের জন্য, দর্শনের জন্য, একাকারের জন্য। এই যে আশেক আর মাশেক, আল্লাহ পাক নিয়ে গেলেন তার বন্ধুকে। গেলেন মক্কা থেকে বাইতুল মাকদিস থেকে আসমান, চৌঠা আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, এরকম আসমান ভেদ করতে 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 ষষ্ঠ আসমান, তারপরে
সপ্তম আসমান, এরকম আসমান ভেদ করতে 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 আল্লাহ পাকের কাছে একেবারে সর্বোচ্চ মাকামে রাসূলুল্লাহ চলে গেলেন। কিন্তু এখানে বিস্তারিত আলোচনা আছে হাদিসে পাক। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তো নূরের, তাই না? হযরত জিবরিল আলাইহিস সালাম নূরের ছিলেন, কিন্তু তিনি করতেছেন কি, তিনি বলতেছেন যে উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর যাইতে পারতেছি না। আরশ মহল্লায় যাওয়ার আগে উনি বলতেছেন আমি আর যাইতে পারতেছি না, আমি যদি যাই তাহলে আমার পাকা পরে সরকার হয়ে যাবে। তো এখানে কি বোঝা গেল, উনিও তো নূরের ছিল নাকি, ফেরেশতা ছিল না, উনিও তো নূরের ছিল, কিন্তু তারপরেও উনি বলতেছেন যদি আমি আর একটা পা বাড়াই তাহলে আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব। কিন্তু কি করবেন, তখনই জিবরাইল আলাইহিস সালাম গেলেন না, উনি বুরাক থেকে নামলেন। ঠিক আছে, বুরাক আর আগেতেছেন না, বুরাক আর না আগানোর কারণে তখন আল্লাহ পাকের তরফ থেকে একটা রব নাকি রব নামক একটা চলে আসলেন, আসন চলে আসলেন, আসন মানে স্থান, কুরসি, আসন স্থান কুরসি চলে আসলেন। আসার পরে সেখানে উনি সওয়ার হলেন। সেখানে সওয়ার হওয়ার পর ওনাকে সোজা হক সুবহান তাআলা রব্বুল আলামিনের কাছে পৌঁছে দিলেন। কি বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল আশিক আর মাশিকের খেলা নাকি, আশিক আর মাশিকের খেলা। আল্লাহ পাক করলেন কি, তাকে ওই যে রব নামক কুরসিতে ওনাকে নিয়ে আসলেন না। তো আনার পরে কি করলেন, এখানে আমরা দেখতেছি আমাদের প্রাণের পীর, মিরানের মীর, দস্তগীর, রওশন জামির, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, নূরে ইজদানি, গৌসে সামদানি, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি আলা জাদ্দিহি নাবিয়ান আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম পাক, হুজুরে গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ গাউসুল আজম আলাইহিস সালাম। আমরা এখানে দেখলাম হাদিস শরীফে আছে, কিতাব পাকে আছে, সেই রব নামক যে কুরসি সেটাই হচ্ছে গাউসে পাক। মানে গাউসে পাকের শক্তি, সেটাই কে হুজুরে গাউসে পাকের শক্তিতে আল্লাহ পাকের সাথে শামিল করে দিলেন। কিছু দেখলেন তো গাউসে পাক বলেছেন, মওলা পাক বললেন, গাউসে পাক বললেন যে আমি এমন কোনো নবী বা এমন কোনো ওলি নাই। কি বললেন? আমি এমন কোনো নবী না, এমন কোনো ওলি নাই, আমি প্রত্যেক নবীকে ওলিকে আমি সাহায্য মাদাত করেছি। বলেছি কি প্রত্যেক নবীকে আমি সাহায্য করেছি, মাদাত করেছি, ওলিকে, নবীকে এবং কি মুমিনদেরকেও আমি মাদাত করে থাকি, সাহায্য করে থাকি, আসান করে থাকি। তো ওখানে রাসূলুল্লাহকে আবার এখানে যখন বুরাকে সওয়ার হবে, আরেকটা হিস্টোরিতে আছে, যখনই এই দুনিয়া থেকে কাবা শরীফ থেকে বাইতুল মাকদিস থেকে যখন বুরাকে সওয়ার হবে, তখনও একটা পাথর রূপ ধারণ করে গাউসে পাক গিয়েছিলেন। কি গেছিলেন কি না? একটা পাথর রূপ ধারণ হয়ে গাউসে পাক বুরাকে যখন সওয়ার হবেন, তখনই একটা পাথর রূপ ধারণ করে উনি নিচে ছিলেন। ঠিক আছে, তখন বলছিলেন যে কে তুমি? জানে তো রাসূলুল্লাহ, বলছিল, জিজ্ঞেস করছিল তুমি কে? তখন উত্তর এসেছিল, যখনই ওনাকে সওয়ার উঠাই দিল বুরাকে, তখন জিজ্ঞেস করলো তুমি কে আছো? তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদের আছি। ঠিক আছে, উত্তর আসলো যে আমি আপনারই বংশের আওলাদ, আপনারই বংশের নওয়াসা, আপনারই বংশের আওলাদ, হে নানাজান। ঠিক আছে, আমি আব্দুল কাদের আছি। তখন বললো যে ওনার দোয়া করলেন। ওনার কি দোয়া করলেন? মানে মহান মর্তবাময় প্রেমময় বাগিচার একটা দোয়া। কি দোয়া করলেন? বললেন যে দেখো তোমার কাঁধে রেখে পা রেখে যে আমি বুরাকে সওয়ার হলাম। কি বললেন? তোমার কাঁধে পা রেখে আমি বুরাকে সওয়ার হলাম, আমাকে তুমি উঠাই দিলে, আমাকে উচ্চ করলে, শান্তি দিলে নাকি। তো এর প্রতিফলে আমি তোমাকে দোয়া করলাম যে দুনিয়াতে যত ওলিয়া থাকবে, হ্যাঁ দুনিয়াতে যত ওলিয়া থাকবে নাকি, সমস্ত আমি দোয়া করলাম সমস্ত ওলিয়াদের কাঁধে তোমার পা থাকবে। কি বললেন? সমস্ত ওলিয়াদের কাঁধে তোমার পা থাকবে। কে বললেন? রাসূলুল্লাহ। কি বললেন? কেন? এই যে
হুজুরে গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ উনি কে আছেন? তো এই যে শ্রেষ্ঠর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতিময় সৃষ্টির শ্রেষ্ঠ যে অবদানগুলো নাকি সৃষ্টির ভিতরে সর্বোচ্চময় অবদান, সর্বোচ্চময় যে হিস্টোরির ভিতরে শ্রেষ্ঠ হইয়া থাকবেন পৃথিবীর ভিতরে নজিরবিহীনভাবে, সেগুলো শুধুমাত্র নবী ও আলে নবীর ব্যতীত কারো করার শক্তি আছে কি? আছে নাই? নাই। কারো এই ক্ষমতা কেউ এই ক্ষমতা রাখে না, শুধুমাত্র নবী আলে নবী পারে। তো গাউসে পাক কে ছিলেন? আওলাদের রাসূল ছিলেন, আওলাদের নবী ছিলেন, আওলাদের নূর ছিলেন, রাসূলুল্লাহ নূর ছিলেন, বংশ ছিলেন। যার কারণে এই শক্তি তো আল্লাহ পাকের পাওয়া শক্তি, আল্লাহ পাকের দেওয়া শক্তি। গাউসে পাক আলাইহিস সালাম পাকের মহব্বত আমরা করি, আহলে বাইত পাক আলাইহিস সালাম পাক আমরা পেয়েছি, আওলাদের রাসূল পেয়েছি, আওলাদের গাউস পেয়েছি। এই খানদান পাকের মহব্বতটা নাকি, এই খানদান পাকের মহব্বতটাই আমাদের গাউসে পাকের মহব্বত, খানদান পাকের মহব্বতটাই রাসূলুল্লাহর মহব্বত। তো যা বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ অনেক হিস্টোরি তো শেষ নাই। বলতে চাচ্ছিলাম যে রাসূলুল্লাহ যে এই যে মর্তবাগুলো গাউসে পাকের মাধ্যমে, আবার গাউসে পাকের মর্তবাগুলো রাসূলুল্লাহর মাধ্যমে এই যে লেনদেন হচ্ছে, একটু উনাকে দিলেন, একটু কি করলেন, উনার কদম বা কাঁধে নিলেন, আবার উনি কি করলেন, উনার কদম মোবারক সমস্ত ওলিদের কাঁধে রাসূলুল্লাহ রেখে দিলেন নাকি। হুকুম তো রাসূলুল্লাহর। আল্লাহ পাক বলেছেন ওই জবান দিয়ে যাহা কিছু বার হয়, কোন জবান দিয়ে? রাসূলুল্লাহর জবান দিয়ে যাহা কিছু বার হয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এর অর্থ কি? যে হে আমার রাসূলুল্লাহ, আপনার জবান দ্বারা যাহা কিছু বের হয় সম্পূর্ণ কিছুই ওহী, সম্পূর্ণ কিছুই আপনি বার করেন না, আমি আল্লাহ পাক নিজে বলি। সুবহানাল্লাহ। কোরআন তো আমি আল্লাহ পাক নিজে বলে থাকি। তার মানে ওই কথাটা যে বললেন রাসূলুল্লাহ, তাহলে সেটা তো আল্লাহ পাকই বলে দিয়েছেন নাকি, সেটাও তো আল্লাহ পাকই বলে দিয়েছেন। তাহলে বিষয়টা বস্তু আল্লাহ পাকই এই শান মান মর্যাদার, আল্লাহ পাকই আহলে বাইত পাকের শান মান মর্যাদা আল্লাহ পাকই বাড়াই দিচ্ছেন নাকি। আহলে বাইত পাকের মর্যাদা, শান মান, ফজিলত আল্লাহ পাকই নিজেই এই দান করতেছেন। এই বিষয়টা হচ্ছে কি, কেন দান করবেন না কেন? এই খানদান পাকের দ্বারা, এই বংশর দ্বারা, এই সিলসিলার দ্বারা আল্লাহ পাকের দিন কায়েম থাকবে। কি? আল্লাহ পাকের দিন কায়েম থাকবে, ইসলাম কায়েম থাকবে, ধর্ম কায়েম থাকবে, নামাজ কায়েম থাকবে, রোজা কায়েম থাকবে, হজ কায়েম থাকবে, জাকাত কায়েম থাকবে, সত্য কায়েম থাকবে, হক কায়েম থাকবে, প্রতিষ্ঠা থাকবে দিন আল্লাহ পাকের। কিসের দ্বারা? আহলে বাইত পাক আলাইহিস সালামের দ্বারা শুধুমাত্র, আর কাউকে দ্বারা হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক যখন উনি গেলেন মিরাজে, যখন আল্লাহ পাকের সাথে জিয়ারত হলো, মুলাকাত হলো নাকি, যখন কথাপকন হলো, যখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী উনি ঘুরতে লাগলেন, তো আরশ মহল্লার ঘেটে, আরশ মহল্লার পায়ার লেখা ছিল কি, আরশ মহল্লার ডাইন সাইডে লেখা ছিল কি, বাম সাইডে লেখা ছিল কি, পায়া লেখা ছিল কি, জান্নাতের দরজা লেখা ছিল কি, পাতায় পাতায় লেখা ছিল কি, সব কিছু উনি দেখেছেন ঘুরে ঘুরে। কি লেখা ছিল? লেখা ছিল, এক জায়গায় লেখা ছিল যে আমি আল্লাহ পাক লিখে রাখছেন, তার নূরের অক্ষর দ্বারা রেখেছেন। আল্লাহ পাক বলতেছেন আমি দুনিয়াতে আমার দিন, হে আমার হাবিব, আমি দুনিয়াতে আপনাকে আমার দিনকে কায়েম করেছি আলীর শক্তি দ্বারা। সুবহানাল্লাহ। আরশ মহল্লায় লেখা আছে যে আমি মুহাম্মাদের দিন কায়েম করেছি আলীর শক্তি দ্বারা, পৃথিবীতে আলীর শক্তির দ্বারা আমার দিন কায়েম প্রতিষ্ঠিত। আরশ মহল্লায় লেখা আছে। তারপরে লেখা আছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় লেখা আছে, জান্নাতের দরজায় লেখা আছে, তওবা গাছে লেখা আছে, পাতায় পাতায় লেখা আছে। এই যে নাম পাক কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আলিউন ওলি আল্লাহ, আলিউন ওলি আল্লাহ। আরেক জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাতেমাতুন আয়াতুল্লাহ। আরেক জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ হাসান হুসাইন শাফাতুল্লাহ। তো এই যে আহলে বাইত পাকের শান মান মর্যাদা হকিকত ফজিলত
আল্লাহ পাক নিজেই উন্মোচন করে দিতেছেন, হাদিস পাকে এসেছে। তো আহলে বাইত পাক আলাইহিস সালাম পাকের মর্যাদা কেন এত? আল্লাহ পাক নিজেই করে রেখেছেন। কেন? মানে এটাই হচ্ছে ধর্ম। আহলে বাইত পাকের ভালোবাসা, ফজিলত, গুণগান করা, মর্তবা, মহব্বত করা, এটাই হচ্ছে ধর্ম উম্মতে মুহাম্মাদের জন্য। ঠিক আছে। হযরত আলী আলাইহিস সালাম ও তার পুত্রদের বিরুদ্ধে কুৎসা রটনা করার ফল, ওনাদের আহলে বাইত পাকের আলাইহিস সালামের বিরোধিতা যে করবে তাদের খুব ভয়ানক অবস্থা হবে। আহলে বাইত পাক আলাইহিস সালামের বংশের উপরে, আহলে বাইত পাক আলাইহিস সালামের নামের উপরে, ওনাদের বংশের উপরে, ওনাদের সিলসিলার উপরে যদি কেউ কুচ্চ রচনা করে, কোনো খারাপি ভাষা ব্যবহার করে, কোনো ওসিয়ত করে, ফতোয়া জারি করে, তাদের জন্য অনেক বিরোধীমূলক এই যে ঘটনা আছে। ইমাম মুস্তাকফিরি আওয়ার বর্ণনা করেন যে হযরত সাইদ ইবনে মুসাইয়িব আলী ইবনে জায়েদকে এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, গিয়ে লোকটিকে দেখো। আলী ইবনে জায়েদ বললেন, দেখার কি প্রয়োজন? আপনি তার সম্বন্ধে যা বলতে চান বলুন। তিনি বললেন, এ সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তথা আলী আলাইহিস সালাম ও তার পুত্রদের বিরুদ্ধে কুৎসা রটনা করত। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, তার উপর তোমার কোনো অনুগ্রহ থাকলে সে সম্পর্কে আমার অবহিত করো। এতে লোকটির মুখমণ্ডল কালো হয়ে গেল। আবার হযরত আলী আলাইহিস সালাম ও তার পুত্রদের বিরুদ্ধে কুৎসা রটনা করার ফল ইমাম মুস্তাকফিরি আরও বর্ণনা করেন যে হযরত সাইদ ইবনে সাইদ ইবনে মুসাইয়িব আলী ইবনে জায়েদকে এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, গিয়ে লোকটিকে দেখো। আলী ইবনে জায়েদ বললেন, দেখার কি প্রয়োজন? আপনি তার সম্বন্ধে যা বলতে চান বলুন। তিনি বললেন, এ সেই ব্যক্তি যে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম তথা আলী আলাইহিস সালাম ও তার পুত্রদের বিরুদ্ধে কুৎসা রটনা করত। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, তার উপর তোমার কোনো অনুগ্রহ থাকলে সে সম্পর্কে আমাকে অবহিত করো। এতে লোকটির মুখমণ্ডল কালো হয়ে গেল। ওই ব্যক্তি এত জঘন্য ছিল যে তার পরিণামটা খারাপ হয়ে গেল। হযরত আলী আলাইহিস সালামকে গালিগালাজ করার ফল, এক ব্যক্তি মদিনার হতে এক ব্যক্তি হযরত আলী আলাইহিস সালামকে গালিগালাজ করত। সাদ ইবনে মালিক তাকে বদদোয়া দিলেন। লোকটি একদিন তার উট মসজিদে নববীর বাইরে রেখে ভিতরে গেল এবং উপস্থিত লোকজনের মধ্যে বসে গেল। তার উট উন্মুক্ত অবস্থায় লাফিয়ে লাফিয়ে মসজিদে প্রবেশ করলো এবং সেই ব্যক্তিকে বুক দিয়ে চেপে ধরে মাটিতে এমনভাবে ঘর্ষণ করতে লাগলো যেন শেষ পর্যন্ত লোকটি মারা গেল। মানে সেই লোকটি ছিল মওলা আলীর গালিগালাজ পারত। ঠিক আছে, সেই উটটি সেই লোকটিকে ধ্বংস করে দিল। হযরত আলী আলাইহিস সালামের বিরুদ্ধে অশোভন কথাবার্তা বলার ফল, মানে আহলে বাইত পাকের শানে যদি কেউ গুস্তাখি করে, আল্লাহ পাক সেই বিচার নগদে করে দিচ্ছেন। হযরত আলী আলাইহিস সালামের কাবা গৃহে প্রতিমা ভেঙে দেন। হযরত আলী আলাইহিস সালাম গোসল দিলেন রাসূলুল্লাহ। তো হযরত আলী আলাইহিস সালামের গোসল দিলেন। হযরত আলী আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়াত করেছিলেন যে তার গোসলের ব্যবস্থা যেন আমি করি। তো যার কারণে রাসূলুল্লাহকে মওলা আলী আলাইহিস সালামই গোসল দিয়েছিলেন এবং কি তিনি দাফন কাফন করেছিলেন। 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন কাফন করলেন আহলে বাইত পাক আহলে বাইত পাক আলাইহিস সালাম, ওনারাই কয়েকজন মিলে। তো অন্যান্য সাহাবীরা অনেক জায়গায় গিয়েছিল, তারা মিটিং করেছিল, কিন্তু তারা ওই দাফন কাফনে শরীক হয়েছিল না। তো আহলে বাইত পাক আলাইহিস সালাম হচ্ছেন কি দিন, ধর্ম, রাসূলুল্লাহকে বাঁচিয়ে রেখেছেন কে? আহলে বাইত পাক। আল্লাহকে প্রতিষ্ঠিত করে রেখেছেন কে? আহলে বাইত পাক। কি রাসূলুল্লাহর দাফন কাফন, রাসূলুল্লাহর সহযোগিতা, রাসূলুল্লাহর মানে যত যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহকে ঘিরে রেখে নিজের জানকে কুরবান করে দিয়েছে রাসূলুল্লাহর কদমে কে? আহলে বাইত পাক আলাইহিস সালাম। রাসূলুল্লাহকে বাঁচিয়ে রেখেছেন কে? হযরত আবু তালিব আলাইহিস সালাম কে ছিলেন? রাসূলুল্লাহর চাচা নাকি? তিনি কি করলেন? উনি ছোট্ট থেকে লালিত পালিত করে রাসূলুল্লাহকে কোলে পিঠে মানুষ করে উনি কি করলেন? হাঁপিয়ে রাখলেন নিজের চাদরের নিচে নাকি? এত ভালোবাসতেন। কি কেন? জানে যে এই উনারই দ্বারা আমার বংশ জারি থাকবে। কি আমার বংশ জারি থাকবে? মওলা আলীর আব্বা, ঠিক আছে। রাসূলুল্লাহ তো আব্বা গেলেন, মা গেলেন,
রাসূলুল্লাহ মা তো আগে তো চলে গেলেন বিদায় নিয়ে, পরপর ইন্তেকাল করলেন। ওনার আব্বাও তো চলে গেলেন, আগে গেলেন। ওনার মাও পরে গেলেন। ওনার দাদাও চলে গেলেন, উনি তখন বাচ্চা বয়স। লালন পালন কে করলেন? লালন পালন করলেন তো মাওলা আলী আলাইহিসসালাম পাকের আব্বা। ঠিক আছে, কেন? এই কারণে দেখলেন যে আমারই বংশের খানদান পাক ওনার মাধ্যমে টিকে থাকবে, জারি থাকবে, এক আল্লাহ প্রতিষ্ঠিত থাকবে। তো ওনার আমি লালন পালন করবো না কেন? ওনার লালন পালন করা মানে আল্লাহ লালন পালন করা সমান কথা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই, আহলে বাইত পাক আলাইহিস সালামের মহব্বত করা, এই সমস্ত ফজিলত বর্ণনা হাদিস পাকে আছে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন আমরা যেন আহলে বাইত পাকের শানে গুণগান করতে পারি। তো আর আগামীকাল শুক্রবার 4টা ফাল্গুন পবিত্র বড় ওরস পাক আসতেছে। 124 বছর ওরস শরীফ, 124 বছর ওরস শরীফ এই বছর 2025 সাল পড়ছে। এই বছরে 124 বছর ওরস শরীফের বার্ষিকী। তো কালকে সেই মিটিং, আগামীকালকে শুক্রবার সেই মিটিং জুমাবাদ, সকলকে দাওয়াত করেছি। বাবু ভাই আমার কাছে ফোন দিছিল, আপনারা সবাই যাবেন। তো মাওলা পাক তিনি কে ছিলেন? তার ওরস পাক উপলক্ষে আমরা হাজির হব। তিনি ছিলেন আওলাদে আলী, আওলাদে রাসূল, আওলাদে গাউস। তিনি মাওলা পাক নামে পরিচিত ছিলেন। মাওলা পাক তো এমনি এমনি হন না, মাওলা পাক তো সেই হন যে আলী। আলী ছাড়া মাওলা হয়? আলী ছাড়া মাওলা হয়? তো আমরা মাওলা পাক বলি কেন? বড় হুজুর পাকের মাওলা পাক বলি, আহলে বাইত পাকের মাওলা পাক বলি কেন? কারণ ওনার জাতে আলী আছেন, আলী নূর আছেন। হ্যাঁ, তাহলে এই যে আওলাদে আলী না, আবার যার তার তো মওলা বলা যাবে না। মওলা সেই হয় যে আলী। রাসূলুল্লাহ বলছে যে আলী সে মওলা না। আমি যার মওলা আলী তার মওলা। আমরা তো পেলাম যে মেদিনীপুরি 4টা ফাল্গুনের যিনি মওলা পাকের ওরস, উনি মওলা পাক কেন? কারণ উনি আলী। আলী কেন? আলী আলাইহিস সালাম বলেছেন যখন উনি মায়ের পেটে ছিলেন ওই মওলা পাক, তখন মওলা আলী স্বপ্ন দেখাচ্ছেন ওনার আব্বার যে আমার নামে নাম রাখো, তোমার বেটাকে আমার নামে রাম রাখো। কে স্বপ্ন দেখাইছে? মওলা আলী। কেন? জানে যে আমি ওখানে যাব। মওলা আলী বলছে আমার নামের সম্পর্ক রেখে নাম রাখো। আলী গাছবাগ বলছে স্বপ্ন দেখাচ্ছে যে আমার নামের সাথে সম্পর্ক যুক্ত করে নাম রেখেন। তো কাদের? তাহলে আলী আব্দুল কাদের শামসুল কাদের মারুফে মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল জাদ্দি নবীনা আলাইহিসসালাম পাক। তো মাওলা পাকের নাম পাক প্রথমে কি? আলী, তারপরে আব্দুল কাদের গাছবাগের নাম পাক, মারুফে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, নাকি? তো এই যে এমনি এমনি তো নাম পাক হয় নাই, এমনি এমনি মাওলা পাক হয় নাই। মাওলা পাক এসে বললেন যে আমার নাম পাকের নাম রাখো, আমার সাথে নাম রাখো। গাছবাগ বললেন আমার নামের সাথে নাম রাখো। কারণ উনি কে আসতেছেন? উনি আওলাদে আলী আছেন, আওলাদে গাউস আছেন, বর্তমান জামানার মাওলা আছেন, উনি পারের মালিক আছেন, উনি হাবিবে খোদা আছেন, খোদার হাবিব আছেন, এবং কি আওলাদে মোহাম্মদ আছেন, আলে নবী আছেন, আলে রাসূল আছেন। ওনাদেরকে জিয়ারত করা মানে স্বয়ং আলীকে, মাওলাকে, রাসূলকে, হাসানকে, হুসাইনকে, ইমামকে, রাসূল আল্লাহকে জিয়ারত করা। সুবহানাল্লাহ। ঠিক আছে, পাঞ্জাতন পাককে জিয়ারত করা এবং কি স্বয়ং আল্লাহ পাকের জিয়ারত করা, কোনো ভুল নাই। কারণ আর নূর আছেন, আল্লাহ পাকের নূর, নূরে খোদা। যদি কোনো ব্যক্তি সাধারণ জ্ঞানের কিছু লোকজন বলে, যদি কোনো ব্যক্তি দোয়া কবুল করাতে চায়, তাহলে নিশ্চয়ই সে যেন ওলি আল্লাহদের ওসিলা গ্রহণ করে। কারণ ওলি আল্লাহদের ওসিলা গ্রহণ করে কারণ ওলি আল্লাহ আছেন আল্লাহর জাত। কারণ ওলি আল্লাহ আল্লাহর জাত আছেন, আল্লাহর নূরের জাত আছেন, যার কারণে ওলি আল্লাহর ওসিলা করতে বলছেন, ওলি আল্লাহর কথা বলছেন। সেই জায়গায় আহলে বাইত পাক কি? সেই জায়গায় আহলে বাইত পাক হচ্ছেন হলো আল্লাহর খাস নূর। আল্লাহর খাস নূর আছেন, রাসূলুল্লাহর খাস বংশ, খাস নূর আছেন, মানে সৃষ্টির শ্রেষ্ঠ ওনারা। তো ওনাদের কদম পাক ওলি আল্লাহদের কাঁধে, নাকি? ওনাদের কদম পাক ওলি আল্লাহদের কাঁধে, তাদেরকে ওসিলা করে দোয়া কবুল হয়। তাহলে ওনাদের ওসিলা করলে কি হয়? ঠিক আছে। তো আহলে বাইত পাক আলাইহিস সালামদের স্মরণ করা, নাম নেওয়া, জিকির করা, মনের ভিতর পরিষ্কার হয়, চকচকা শোনা হতে পারবেন, আপনি ধন্য হতে পারবেন, আপনি ওলিও হতে পারবেন, কামিলও হতে পারবেন। আপনি যদি সত্য হয়ে যান আহলে বাইত পাকের ভালোবাসার খাতিরে, তাহলে আপনি তো কখনোই ধ্বংস হবেন না, আপনি তো ক্ষয় হবেন না,
আপনি তো প্রত্যেক ঘাটে ঘাটে পার হয়ে যাবেন, তাহলে চিন্তা কিসের? সেই জন্য সত্যর সাথে সম্পর্ক যুক্ত রাখতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে পারে। আগে হলো ওনাদের ভালোবাসা, তারপরে দুনিয়ার দ্বারে সব কিছু। জীবনটাকে পার করে নেওয়ার জন্য, ঘাটে ঘাটে জীবনটাকে পার করে নেওয়ার জন্য আহলে বাইত পাকের ভালোবাসা আগে, তারপরে তুমি যেখানে যেখানে যাও। আগে আহলে বাইত পাকের ভালোবাসা, তারপরে প্রত্যেকটা কাজে কাজে যাও, প্রত্যেকটা ঘাটে যাও, প্রত্যেক জায়গায় যাও, প্রত্যেক বিপদে যাও। সব জায়গায় আহলে বাইত পাকের ভালোবাসা যার ভিতরে আছে, সে কোনো জায়গায় কখনোই ক্ষয় হবে না, ধ্বংস হবে না, মারা যাবে না। মানে মিথ্যা হয় ধ্বংস, সে যদি সত্য হয়ে যায় তাহলে ধ্বংস হবে কিভাবে? আমার কাছে প্রশ্ন হলো এটা। যদি কেউ সত্যর সাথে ভালোবাসা সম্পর্ক রেখে যদি সত্য হয়ে যায়, কিভাবে সে ধ্বংস হবে? কোনো সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, কোনো অজগর জানোয়ার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওর সাথে সঙ্গী হলো আহলে বাইত পাক আলাইহিস সালাম। নূর, নূরে খোদা, আল্লাহর নূর, রহমত বরকত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। এই আলামিন শুধু রহমতের রহমত, আল্লাহ রাসূল আলামিন হিসেবে রহমতের রহমত আল্লাহ পাক পাঠিয়েছেন। ওনাদেরকে যদি ভালোবাসা যায়, এই রহমত যদি সাথে থাকে, ধ্বংস হয়? সাপ কামড় দিতে পারবে? কখনোই না। আপনি শুধু বলবেন আল মাদাদে গাউসে পাক, আল মাদাদে মাওলা আলী মুশকিল কুশা, আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনি ধন্য হবেন। জিকির ভুলবেন না, আহলে বাইত পাকের জিকির, আহলে বাইত পাকের স্মরণ, আহলে বাইত পাকের গুণগান কখনোই ভুলবেন না। সবাই যতই কাম থাক দুনিয়াতে, এই কাম তো আপনাকে সঙ্গে জীবনের সঙ্গ না, এই কাম আখিরাতের সম্বল না, এই কাম দুনিয়ার লোভ লালসা কাম কামনা এই সমস্ত কখনো আমলের ভিতরে গণ্য নয়। আমলের ভিতরে গণ্য থাকবে আহলে বাইত পাকের ভালোবাসা। আমলই হচ্ছে আহলে বাইত পাকের ভালোবাসা, ইমানদারের জন্য আমল। এই আমলকে নিয়ে আপনি চলে যাবেন যে কোনো জায়গায়, এগুলোও শান্তি, পরকালেও শান্তি। ঠিক আছে, তো মওলা পাক আমাদেরকে কবুল করে নিন। আমাদের কথার ভিতর কোন ত্রুটি ভুল হয়ে থাকলে মওলা পাক ক্ষমা করে দিন। আমিন।